আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট পেলার এক পেলা লাউ রান্না করব। লাউ টমেটো দিয়ে বড় মাছের ঝোল রান্না করব। লাউটা পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রায় 90%। যেখানে মাছ ভেজে রেখেছি বড় মাছের টুকরা। এখন ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা প্রচুর গরম হয়ে গেছে আর তেলটাও গরম হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন, দুইটা পেঁয়াজ কাটা, অল্প কিছু রসুন কুচি আর 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন সবগুলো 1 মিনিট ভেজে নেব তেলে। সবগুলো তেলে 1 মিনিট ভেজে নেব। তো পেঁয়াজগুলো ভাজা কমপ্লিট 1 মিনিট। তো আমি এখানে 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। তো এখন আদা রসুনগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নেব 1 মিনিট। নাড়ি ভালোভাবে নেড়ে চেড়ে 1 মিনিট ভেজে নেব আদা রসুনগুলো। আর গাইস এখানে নিয়েছি কিছু গুঁড়া মশলা, ঠিক আছে। গরম মশলা গুঁড়া 1/2 চামচের মতো, জিরা গুঁড়া 1/2 চামচ এরকম একটু, তারপরে গুঁড়া মরিচ 1/2 চামচেরও অল্প কিছুটা, লবণ 1.5 চামচ, হলুদ 1 চামচ আর হলো গিয়া ধনিয়া গুঁড়া 1 চামচ। তো এগুলো সব পেঁয়াজে মিশ্রণে দিয়ে তার আগে আমি একটু সামান্য একটু পানি দিয়ে পোড়া লাগে মিক্স করা হয়ে। তো 1 মিনিট পরে এই যে আমি গুঁড়া মশলাগুলোও দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব পেঁয়াজের সাথে গুঁড়া মশলাগুলো। আমি দিয়ে দিচ্ছি একটা কাটা কুচি করা টমেটো দিয়ে দিলাম। নাড়িয়ে নেব লাউগুলো দিয়ে এখন মিশিয়ে তারপরে কষিয়ে নেব, মানে ঢেকে বেশ কিছুক্ষণ তেল মশলার সাথে মশলা। তো নাড়িয়ে মিশিয়ে নিয়েছি। তো এখন 2-3 মিনিট পরে ফিরে আসছি, ঢেকে রাখলাম একটু কষানো। চুলার আঁচ একদম লোতে থাকবে, চুলার আঁচ একদম লো করে দিয়েছি। তো এখন 2-3 মিনিট পরে ফিরে আসছি। কয়েক মিনিট পরে ফিরে আসলাম। উল্টে পাল্টে দিতে লাগছে, আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়েছি। তো এখন পানি দিয়ে দিব রান্না হওয়ার জন্য। যে প্রায় এখানে 1 কাপের কিছুটা কম পানি আছে, দিয়ে আর একটু পানি দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে। তো প্রায় 1 কাপের মতোই পানি দিয়ে দিলাম, পুরো মাপা 1 কাপ পরিমাণ পানি দিয়ে টোটাল 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন রেখে দেব। 3 থেকে 5 মিনিট পরে ফিরে আসছি রান্না হওয়ার পর্যন্ত। তারপরে ফিরে আসলাম, এই যে তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন লবণ ঝাল চেক করবেন কত দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক টেস্টি হয়েছে, লবণ ঝাল একদম পারফেক্ট হয়েছে, ঠিক আছে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ছিটিয়ে, আর এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নেব লাস্ট। তো রান্না কমপ্লিট, রান্না আপাতত কমপ্লিট। তো আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে, লাউ টমেটো বড় মাছের ঝোল, বড় মাছের ঝোল, এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন। ট্রাই করে রান্না করে আমাকে জানাবেন কমেন্টসে কেমন লাগলো রান্না করে। আর যদি রান্নাটা ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলি আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা। তো রেখে দিলাম, 1-2 মিনিট পরে ফিরে আসছি। চুলার আঁচ একদম লোতেই থাকবে, লোতে ফিরে আসছি একদম। আমার রান্নাটা একদম কমপ্লিট। দেখেন মাশাল্লাহ দেখতে কতটা লোভনীয়, কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ, খেতে অনেক মজা হয়েছে। ট্রাই করবেন আপনারা, বাসায় ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।